নমস্কার বন্ধুরা, আজকে গুড মর্নিং নয়, একদম গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5:30 মতন। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। বড় মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়ে এসেছি আর ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার সংসারে যে টুকিটাকি কাজকর্মগুলো আছে ওইগুলোই এক এক করে হাত লাগিয়ে নিয়েছি। রান্নাঘরটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে রাখবো, কারণ রান্নাঘরটা সুন্দর থাকলে মনে হয় গোটা ঘরটাই খুব সুন্দর হয়ে আছে। তাই চলে এসেছি আগে বাসনপত্র যেখানটা রাখি ওখানটা পরিষ্কার করতে। সমস্ত বাসনগুলোকে নিচে নামিয়ে নিয়েছিলাম, তারপরে এই তাক দুটোকে খুব ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিয়ে তারপরে আবার সমস্ত বাসন এখানে রেখে দেবো গুছিয়ে। অনেক বাসন যেগুলো আমাদের রোজকার প্রয়োজনীয় লাগে না, যেগুলো হয়তো খুব আলে কালে প্রয়োজন হয়, সেই সমস্ত বাসনপত্রগুলোকে আলাদা করে রেখে দেবো। এখানে 3-4টে কাপ রয়েছে, কিন্তু এখানে চা খাই শুধুমাত্র আমি একা। এই রকমই আর কি, অনেক বাসন যেগুলো এক্সট্রা, তবুও কাপটা ঠিক আছে, কারণ চটপট কেউ যদি আসে তখন চাটা করতে কাজে লাগবে। তার জন্য কাপগুলোকে রাখলাম। আর যেগুলো তারপরে অপ্রয়োজনীয়, এখন প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় বলতে এখন প্রয়োজন নয়, সময়ে প্রয়োজন হবে, সেগুলোকে একটু সাইডে রেখে দেবো। আমাদের মেয়েদের কথা বলছি, আমরা যে অনেক মেয়ে যারা আমরা হাউস ওয়াইফ রয়েছি, তাদের কিন্তু বেশিরভাগটা সময় আমাদের রান্নাঘরেই সমস্ত সময়টা কাটে, এটা ওটা করতে। আর আমরা বেশ রান্নাঘরটা গুছিয়ে পরিপাটি করে রাখলে না বেশ দেখতেও ভালো লাগে, আর মনে হয় তখন সমস্ত ঘরটাই বেশ গোছানো রয়েছে। বাসনপত্রগুলো এখানে গোছানো প্রায় হয়ে গেছে, দেখো যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো একদম গামলা থেকে সাজিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমার রান্নাঘরে কিন্তু টিফিন বক্স প্রচন্ড। এই টিফিন বক্সগুলো নিয়ে রাখি কেন বলো তো, এই ফ্রিজের মধ্যে এটা ওটা রাখতে, তারপরে কাউকে যদি কিছু দিই তো এই টিফিন বক্সে একটু দিয়ে দিলাম তো হয়ে গেল, বন্ধু বান্ধব বা মেয়েকে স্ন্যাক্স, তো এই জন্যই আর কি নিয়ে রাখি। ফাইনালি আমার এইখানটা এই তাকটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি এখানে বোতলগুলো পরিষ্কার করতে। একটু ভালো করে বোতলগুলোকে সপ্তাহে যদি একবার করে ভেতরটা পরিষ্কার করে নিয়ে যায়, বাইরেটা একদিন দুদিন ছাড়াই ধুয়ে নিতে হয়। বোতলগুলোকে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে ভালো করে ডিপ ক্লিন করি একদম ভেতরটা, কিন্তু বাইরেটা প্রায় একদিন কি দুদিন ছাড়াই একটু স্কচ ব্রাইটের সাহায্যে পরিষ্কার করে নিই। বোতলের গা গুলোকে ওই জন্য একদিন দুদিন ছাড়াই একটু পরিষ্কার করে নিই, এটা ওটা হাত দিয়ে ধরা হয় তো নোংরা টোংরা গুলো লেগে যায়। সব বোতলগুলোই যদি জল ভরে রেখে দিই মোটামুটি একটা দিন ভালোভাবে হয়ে যায়, কারণ ঘরে তো শুধুমাত্র আমি একাই থাকি। এই মেয়েটার ছুটি বলে এখন আছে, না হলে ও তো স্কুলেই কেটে যায় ওর, আর ওর পাপার ডিউটিতেই সময় চলে যায়। তো সারাদিন যেহেতু আমিই থাকি, তো ওই জন্য মোটামুটি হয়েই যায়। রাত্রের দিকে হয়তো কখনো হয়তো একটা বোতল আরে ভরতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, দেখো এখানে বোতলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে এবার উল্টে রেখে দেবো যাতে এর ভেতর থেকে এই জলটা ঝরে যায়। তারপরে এর মধ্যে জল ভরবো, খাবার জল যেটা, ওটাকে পরে ভরবো আর কি। তোমরা কে কিভাবে বোতল পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। অনেকে দেখেছি খবর কাগজ দিয়ে বা আরো অনেক কিছু দিয়ে পরিষ্কার করে, তবে আমি এইভাবেই করি। যেহেতু সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন আর দু একদিন ছাড়া গাগুলো পরিষ্কার করি, তো তাই খুব একটা নোংরা হয় না। বোতলের ভেতর থেকে জলটা একটু ঝরে গেলে তারপর ওর মধ্যে খাবার জল ভরবো। আর তার আগে আমি এখানে বেডরুমটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। রাস্তার পাশেই যেহেতু ঘরটা, রাস্তার দিকেই একদম জানালাগুলো, তার জন্য ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়। তাই সারাদিনে আমাকে 4-5 বার মতন ঝাড়ু লাগাতেই হয়। রান্নাঘরে চলে এসেছি, এবার মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিতে হবে, কারণ মেয়ে ঘুম থেকে উঠলে ওকে খিদে পাবে। তার আগে আমি এখানে দুধটাকে একটু গরম করে নেবো। দুধটা সকালবেলা গরম করা হয়েছে প্রায় 3-4 বার মতন, ওকে যতবার খাইয়েছি একবার করে ইন্ডাকশনে একটু বসিয়ে দিই,
যাতে একটু গরম হয়ে থাকে। আর গরম দুধটা খাওয়ানোই উচিত, একবারে ঠান্ডা দুধ খাওয়ানো একদমই ভালো নয়। তার জন্য একটু ইন্ডাকশানে মাঝে মাঝে বসিয়ে দিই। তবু বিকালবেলা যেহেতু অতিরিক্ত গরম পড়েছে না, ওই জন্য বিকালবেলা একটু ফুটিয়ে নেবো দুধটা, আর না হলে হয়তো খারাপ হয়ে যেতে পারে। সকালবেলা যখন কিচেনে এসে রান্নায় হাত দিলাম, দেখলাম নুনের কৌটোয় একদমই নুন শেষ। তো ভাবলাম থাক, আর নুনের প্যাকেটটা কেটে ওর মধ্যে ঢালবো না। তো প্যাকেট থেকেই আমি একটু একটু করে দিয়ে রান্না করে নিই, আর নুনের কৌটোটাকে বেলার দিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে নুন ভরবো। প্রত্যেকদিন বিকালে আমি এই জিনিসগুলো একটু লক্ষ্য করি, কোন ডিপেতে মানে কোন জিনিসটা শেষ হয়ে গেছে, তো সেগুলো একটু ভরে রেখে দেয়ার, যাতে সময় মতন রান্নাঘরে আবার হাত বাড়ালে আমি পাই। দুধটা এদিকে স্লো করে বসিয়ে দিয়েছি, ওটা ওর মতন গরম হতে থাকুক। আর আমি এখানে একটু সুজি বানিয়ে নিই, কারণ ঘুম থেকে উঠলে খিদে পাবে ছোট মেয়ের, আর বড় মেয়েও পড়ে এসে বলবে মা কি খাবো। তার জন্যই সুজিটা ছিল, ভাবলাম একটু সুজি করে নিই। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগছে। যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হও তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। একটু অল্প করে নাড়াচাড়া করে নিয়েছি। সুজি আবার অনেকেই সাদা সাদা মতন বানায়, খুব একটা লাল লাল করে নাড়াচাড়া করে না। তবে এই লাল ভাবটাই যেন দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সুজি রান্না আমার এখানে হয়ে গেছে, এটাকে একটা থালার মধ্যে ভালো করে ঢেলে নেবো। সুজিটা না ঠান্ডা হতেও অনেকটা সময় লাগে, তো তাই এটাকে একটা ভালো করে চুবড়ি ঢাকা দিয়ে রাখবো, যাতে এর মধ্যে গরম ভাবটা বেরিয়ে যেতে পারে আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমার বড় মেয়েও সুজি পছন্দ করে আর ছোট মেয়েও মিষ্টি জিনিস পছন্দ করে, তাই ভাবলাম যে এক কাজে দুজনেরই হয়ে যাবে, তাহলে একটু বেশি করেই করা যায়। সুজিটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু চারিদিকটা সমান করে নেবো, নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবো। অনেকটা সময় হয়ে গেছে আর বোতলের জলগুলো ঝরে গেছে। এবার বোতলগুলোর মধ্যে খাবার জলটা ভালো করে ভরে আর একদিকে সাজিয়ে রেখে দেবো। এই সমস্ত কাজকর্মগুলো যদি আমরা একটু এগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো রকমই অসুবিধা হবে না। আমি তো আমার সংসারের সমস্ত কাজকর্মকে একার হাতেই এইভাবে একটু একটু করে সামলে নিই। জায়গার জিনিসগুলো যখন জায়গায় থাকে তখন ঘরের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় আর নিজের কাজেরও অনেকটা সুবিধা হয়। শুধু ঘর দোর আর রান্নাঘর কি পরিষ্কার রাখলে হবে, নিজেকেও একটু পরিষ্কার রাখতে হবে। তার জন্য আমি এখানে একটু বিকালের দিকে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিই। সময় আর বয়স এই দুটোই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু জানিয়ে দেয়। তো আমিও অনেক কিছু অনেক সবাইয়ের সাথে শিখেছি, দেখেছি। তবে আরো একটা কথা শিখেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা যেমন কোনো মন্দির বা ঠাকুরের জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করি আর খুব ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, তার মাঝে কিন্তু আমরা ঠাকুরগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে রাখি। সেই রকমই এই ঘরটাই হচ্ছে আমাদের আসল মন্দির। এই মন্দিরটাকেও যেমন গুছিয়ে রাখা আমাদের দায়িত্ব, সেরকম নিজেদেরকে গুছিয়ে রাখাও দায়িত্ব, কারণ আমরাই হলাম ঘরের লক্ষ্মী। আর এইদিকে আমি সমস্ত জানালাগুলো ভালো করে বন্ধ করে দিলাম, দিয়ে এখানে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো, এবার পুজো করব একটু পরে, সন্ধে হয়ে এলে তারপর এখানে পুজো করে নেব। সন্ধে দিয়ে মেয়েকে খাইয়ে একদম নিজের জন্য একটু চা করে নিয়েছি। তো এখানে চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন বেজে গেছে রাত 8:30 মতন, আর এখানে আমি দেখো গাজর, বিনস, তারপরে বাঁধাকপি, আলু সমস্ত সবজিকে একটু একটু করে কেটে নিয়েছি।
কারণ আজকে রাত্রে ভাবলাম একটু চাউমিন বানাবো। ফ্রিজের মধ্যে দেখলাম সমস্ত সবজি আছে, তো দু একদিন ধরেই ভাবছিলাম চাউমিন বানাবো। তো বড় মেয়ে আবার আবদার করলো, মা একটু আজকে চাউমিন করো। তো ভাবলাম ওর আবদার তো আর ফেলা যায় না, তাহলে একটু অল্প করে চাউমিন বানিয়ে। সবজিগুলোকে এখানে ভালো করে ভাজতে দিয়ে দেবো। ভাজতে দিয়ে আমার এখনো অনেক পরিমাণে কাজ রয়েছে, বাসন টাসন সমস্ত পড়ে রয়েছে। সুজি, তারপরে চাটা খেলাম, তারপর বড় মেয়ে এসে খেলো, মানে অনেকগুলোই থালা বাসন আবার বেশি নেই জমে গেছে, তো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এখানে 3টে মতন কাঁচা লঙ্কা কুচিয়েছি আর 4টে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, যাতে এটা ভাজা হয়ে গেলে তারপরে চাউমিনটা বসাতে পারবো। তোমাদের দাদাভাইকে একটু দোকানের দিকে পাঠালাম, সামনেই আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মুদিখানার দোকান রয়েছে, ওখানে সমস্ত কিছুই পাওয়া যায়। তো বললাম ওখান থেকে একটু ডিম এনে দাও, ডিমটা শেষ হয়ে গিয়েছিল। তো চলো এটা ভাজা হতে থাক, আর এইদিকে আমি বাসনগুলো মেজে নিই। এখানে অল্পই বাসন আছে, সন্ধ্যাবেলা মানে টিফিন খাওয়ার যে বাসনগুলো ওগুলো একটু ধুয়ে নিই, নাহলে সমস্ত রান্নার করার পরে যদি বাসনগুলো ধুতাম অনেকগুলো বাসন হয়ে যেত, তখন হয়তো বিরক্ত লাগতো বা কাজটাকে ভারী মনে করতাম। তাই আমি অল্প অল্প যখনই বাসন হয় আমি একটু একটু করে ধুয়ে রেখে দিই, যাতে পরবর্তী বাসনগুলো ধুতে আমার অতটা অসুবিধা না হয়। এবার চাউমিনটাকে একদিকে বসিয়ে দেবো, ইন্ডাকশনের মধ্যে চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ঘরে এক প্যাকেট ছিল, কিন্তু এক প্যাকেটে তো আর হবে না, অল্পই থাকে একটা প্যাকেটের মধ্যে। এগুলো ছোট প্যাকেট, বড় প্যাকেট হলে অনেকটা থাকতো। তাই আবার তোমাদের দাদাভাইকে বললাম ফোন করে যে আর এক প্যাকেট নিয়ে আসো। এখানে চাউমিন বলতে সরু চাউমিনটা একদমই পাওয়া যায় না, মানে মোটা চাউমিনটা পাওয়া যায়। তো এই সরু চাউমিনটা এই সামনের দোকানটাতেই দেখেছি প্রায় সময় থাকে। যাই হোক, এই সরু চাউমিনটাই পাওয়া গেল। সরু চাউমিনটা খেতেই ভালো লাগে, মোটাটা একদমই ভালো লাগে না, আর সেদ্ধ করতেও অনেকটা সময় লাগে। এই চাউমিনের প্যাকেটের ভেতরে কিন্তু একটা করে মশলার প্যাকেটও ছিল। এই দেখো, এই মশলাটা ভালো মোটামুটি, তবে এই মশলা অর্ধেকটা দেবো আর ম্যাগি মশলা দেবো। ম্যাগি মশলা দিলে কিন্তু চাউমিনের স্বাদটা বা চাউমিনের স্মেলটা একটু অন্য ধরনের হয়, বেশ ভালো লাগে। আজকে রাত্রে আর কিছু বানাবো না, শুধু কুকারে অল্প করে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল, একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো সেটা দিয়েই তোমাদের দাদাভাই রাত্রে আজকে খেয়ে নেবে। আর আমাদের হচ্ছে যে চাউমিনটাও খাবে, মানে অল্প পরিমাণে খাবে, খুব একটা অতটা পছন্দ করে না। আমি আমার বড় মেয়ে ভীষণ পরিমাণে পছন্দ করি। এখানে ছোট মেয়ের জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি, চেষ্টা করি ওকে রাত্রের দিকে রোজেরই একটা করে রুটি দেওয়ার। রুটিটাকে মিক্সিতে একটু দুধ দিয়ে পেস্ট করে তারপরে আর একটু পরিমাণে দুধ দিয়ে পাতলা করে ওকে খাইয়ে দিই। চাউমিনটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, আর এখন বেজে গেছে 9:45 মতন, আর মেয়েরও এইদিকে খিদে পেয়েছে। ছোট বাচ্চা তো, পছন্দের জিনিসটা হলে মনে হবে কখন হাতে পাবে। তো যাই হোক, এইদিকে মেয়ে যখন বললো খিদে পেয়ে গেছে আর আমারও রান্না কমপ্লিট, আর কেন দেরি করি, তো তাই ওর জন্য একটু এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর একদমই লেট করব না, এবার ওকে এটা দিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি।